প্রায় 18টা ডিজাইন করেছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা এভাবে ডিজাইন করেছি, কিন্তু রেকর্ড করেছিলাম, রেকর্ডটা চলে গেছে আমাদের কারেন্ট যাওয়ার ফলে, এই রেকর্ডটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আর পিসিতে সমস্যা হচ্ছে কারেন্ট গেলেই সব ডকুমেন্টগুলো লস হয়ে যায়, কিন্তু এই ডিজাইনগুলো লস্ট হয় না, মানে ইলাস্ট্রেটর এগুলো আবার ফেরত আনা যায়, যেহেতু আপডেট ভার্সন সেহেতু এগুলো আনা যায়। এই যে আমরা প্লেয়ার নিয়ে আমরা শিলটি বানিয়েছিলাম, আসলে এই ডিজাইনগুলো একবার যদি র্যাঙ্কে উঠে যায় তাহলে ডাউনলোড হবে ভালো, আশা করা যায় এটা। আমরা 18টা, প্রায় 18টা করেছিলাম ডিজাইন। তো আমরা এখানে আমাদের 16, এটা এটা কি 16 না, 16 আমরা ডিলিট দিয়ে দেবো, 16 আমাদের খালি রাখছে এবারে। আর এখানে 14, 12, 17, 15, 18, ঠিক আছে। তো আমরা এই ডিজাইনগুলো 18 পরে আরো আছে কি দেখি, 18টা ডিজাইন আমাদের, ঠিক আছে। তো আমরা আরেকটা নিব নতুন। তো কারেন্ট যাওয়ায় প্রায় 1 ঘন্টার উপরে ভিডিও আমরা করেছিলাম রেকর্ড ডিজাইনের টিউটোরিয়াল, কিন্তু এই ডিজাইনগুলো আমরা দিতে পারছি না, এই কারেন্ট যাওয়ার ফলে আমরা ভিডিওটা হারিয়ে গেছে। আমাদের সেভ করতে পারতাম যদি আমাদের ব্যাকআপ থাকতো, ব্যাকআপ নেই, সেজন্য ব্যাকআপ অনেক দাম, ব্যাকআপ যেটা রাখতে হয় আসলে আমরা এইগুলো, সেজন্য আমাদের ফোল্ডারে চলে যাব, ইপিএস সেকেন্ড আমরা এটাতে আছি নাকি। আর এখানে ডেইলি প্রোডাক্ট আমরা পার্ট 3-তে আছি, আমরা এটা নিয়ে ডিজাইন করছিলাম, এই ডিজাইনটাও হারিয়ে গেছে, এই যে এটাও হারিয়ে গেছে। তো এটা থেকে কিছু ডিজাইন আমরা বেছে বেছে নিয়ে আমরা ইয়ে করবো, কাজ করব। আমরা কিছুটা করছি, এদিকে 2টা বা 3টা করছি, দেখা যাক কি হয়। এই যে 18 এটা করছি, এই 2টা নিয়ে করছিলাম, এই 2টা নিয়ে আমরা করছি 18, 19, আবার 1 চলে আসছে এখানে, এখানে আবার 1 চলে আসছে এখানে। আচ্ছা, এক কাজ করি, আমরা যা করেছিলাম ডিজাইন এগুলা আপলোড দিয়ে দিই, তারপর আমরা আর একটা পার্টে করব, বেশি করলে সমস্যা, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা আমাদের আজ বুধবার সেহেতু আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভের সংখ্যা রেশিওটা বেশি আজকে স্টক মার্কেটে, অ্যাডোবি স্টক মার্কেট বুধবার, মঙ্গলবার, এবং এই যে আমাদের অ্যাপ্রুভ করছে, এই যে দেখতে পাচ্ছেন 565টা, এখানে আমাদের 2টা ডাউনলোড হয়েছে, এটা র্যাঙ্কে আছে এই ডিজাইনটা। এই যে এগুলা মনের আন্দাজে দিছি ডিজাইনগুলো, এগুলো অ্যাপ্রুভ করে নিছে, এই যে আজকের অ্যাপ্রুভ দেখেন, অনেকগুলো অ্যাপ্রুভ করছে। এই যে বুধবার, আজকে হচ্ছে কি বৃহস্পতিবারে ভালো অ্যাপ্রুভ করে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা করেছে অ্যাপ্রুভ। আচ্ছা, আমরা আমাদের আচ্ছা, আপনারা এখানে দেখতে পারেন আমাদের এই যে বাবল নিয়ে কাজ করেছিলাম, এগুলো ভালো অ্যাপ্রুভ হয়েছে। তো আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি একটা, আচ্ছা আমাদের ভিডিওটা পোস্ট থাকবে, আমরা ওকে। তো আমরা ডিজাইন করব, ডিজাইন যেগুলো করেছিলাম সেগুলো আমরা আপলোড দেব। আমাদের এখানে নিয়ে নেব শাউটার স্টক, আমাদের শাউটার স্টকে প্রায় 500 ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আমরা প্রায় 1000+ ডিজাইন অ্যাপ্রুভ করানোর উদ্দেশ্যে আছি, এখানে লক্ষ্যে আছি গোল, আমাদের লো গোল্ড, মেইন গোল যেটা, এই যে ডিজাইনগুলো এটা অ্যাপ্রুভ হয়েছে, ইয়েতে শাউটার স্টকে অ্যাপ্রুভ হয়েছে এটা। তো আজকে আমাদের লিমিট আছে অনেক, আমরা আপলোড দিয়ে দিই, এখানে ব্রাউজারে যাব, গিয়ে আমরা ইপিএস সেকেন্ড যেটা আছে, আমরা এখানে যাব স্মল আইকন, এটাতে যাব, তারপর আমাদের 18টা ডিজাইন,
আমাদের 18টা ডিজাইন আপলোড দিয়ে দেব। এই যে আছে কিছু ডিজাইন শিলটি, আমরা চাচ্ছি একটা অ্যাকাউন্ট আর কি গ্রো করতে, ভালোভাবে গ্রো করতে একটা অ্যাকাউন্ট। এদিকে এখানে দিয়ে দেব স্কিল আইটি বিডি, তারপর মানে 2 দিয়ে দেব, এখানে দিয়ে দেব 3, এখানে দিয়ে দেব 4, এখানে দিয়ে দেব 5, এখানে দিয়ে দেব 6, এখানে দিয়ে দেব 7, এখানে দিয়ে দেব 8, রিনেম দিয়ে দেব 8। এটা একটু সমানে, আমরা একটু সময় নিলেও এটা মেটাডাটা পারফেক্টলি আসবে আশা করা যায়। এখানে দিয়ে দেব রিনেম 10, এখানে দিয়ে দেব 11, 12, রিনেম 12, ক্লাসে আছে, ক্লাসে রিনেম 12, ওকে 15, রিনেম 15, ওকে 70, রিনেম ওকে। আমরা এই 18টা ইমেজ মেটাডাটা করে নিব এখন, রিনেম ডান। আমরা এখান থেকে টান দিব, টান দিয়ে 18টা নিয়ে নেব এখান থেকে। এখানে মাস্ট দিয়ে দেবো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে এটা হোক। দরজা লাগাই দিও, দরজাটা খোলা থাকে। ওকে এখানে দিয়ে দেবো ইপিএস 1 দিয়ে দেবো এখানে, তারপর প্রসেস দিয়ে দেবো। ভালো করে লাগাও, ভালো করে লাগাও, আচ্ছা লাগাও, আস্তে আস্তে লাগাও। ওকে সরি, তো আমরা মেটাডাটা করছি এখানে, আর এখানে শাটার স্টক আমাদের ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আমরা এখানে আপলোড দিয়ে দেবো 18টা ফাইল, এই যে ইপিএস ফাইল, ঠিক আছে অ্যাডোবি স্টক নিয়ে নিছে এগুলো। তো আমরা এখানে ক্লিক করব, দেখাবো আমরা এখানে 16টা, আর 2টা আসেনি কেন, আমাদের তো মোট 18টা হবে, 16টা, ও 18 লেখা কিন্তু 16টা, ঠিক আছে আমরা 9 দিব, এটা একবার সেভ দিয়ে দেব, তারপর আবার শিফট ধরবো, শিফট ধরে আমরা আমাদের মেটাডাটাটা যেটা ইয়ে করতেছি এটা একটু ইয়ে করবো। ইপিএস সেকেন্ডে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা প্রথমত শাটার স্টক না অ্যাডোবি স্টকে দিব, আপলোড সিএসভি ফাইল এটা দিয়ে দেব, ঠিক আছে
আশা করি এখন কারেন্ট নেবে না, কারেন্ট নিলে আর ভিডিও করবো না, এত কষ্ট করে ভিডিও করা। ওকে, এখানে আমরা দেখতে পারি যে মেটাডাটা কি সঠিক কিনা ভুল। এখানে কার আছে, এখানে কি আছে, ট্রাক, ঠিক আছে, এখানে ট্রাক, ঠিক আছে, মিনি ট্রাক এগুলো। এখানে কি আছে, গার্ডেন ট্রলার, কুড়াল। ওকে, আমরা এগুলো আপলোড দিয়ে দিলাম। আমাদের লিমিট দেয়নি আজকে, বুঝলাম না, তো আপলোড দিলাম। লিমিট সাবমিট লিমিট দিছে না আজকে, অনেক দিল তো সাবমিট লিমিট, একটু আগে দেখলাম সাবমিট লিমিট দিছে আমাদের, এখন দেখি নাই। আচ্ছা যাই হোক, কিচ্ছু একটা সমস্যা হয়েছে এখানে। আমরা 600 নাগাদ চলে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের এই অ্যাকাউন্টটা অনেক গ্রো করছে আপনাদের সহযোগিতায়। আপনারা মোটিভেশন দেন বলেই আমি এই কাজে উৎসাহ পাই। ওই যে বিলাইটা দিছিলাম, বিলাইটা অ্যাপ্রুভ হয়েছে। আশা করা যায় এটা থেকেই আমরা 100 ডাউনলোড পাবো আগামী 2 মাসের ভিতরে। ওকে, আমরা মানে শার্টার স্টকে যাবো, একটাতে ক্লিক করে আমরা সিলেক্ট অল দিয়ে দিব, সিলেক্ট পেজ। তারপর এখানে যেহেতু শিলটি টাইপ, এখানে দিয়ে দেবো এক্সট্রাক্ট, ক্যাটাগরি এক্সট্রাক্ট। আর অবজেক্ট দিতে পারি, এখানে অবজেক্ট। তারপর আপলোড সিএসভি। ওকে, এটা একবারে না হলে আবার দিব আমরা, আপলোড সিএসভি। ওকে, আর এই তিনটাতে আমাদের সমস্যা হচ্ছে, এখানে কিওয়ার্ড দিতে হবে, প্রায় 50 টাকা। এটাকে দিয়ে দিলাম স্টার্ট। দুইটা কম দাও, এই দুইটা কম। ওকে ডান। আমাদের প্রায় এখানে 285টা পেন্ডিং আছে, 162টা, এই যে 162টা ডিজাইন আছে এখানে, রিসেন্ট রিভিউতে আছে, এই যেগুলো অ্যাপ্রুভ হয়েছে, ভালোই অ্যাপ্রুভ হয়েছে এখানে, ভালোই অ্যাপ্রুভ দিচ্ছে এখানে। অ্যাপ্রুভ ডান, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আবার ডিজাইনে ফিরবো, আমরা ডিজাইনে যাব, দেখা যাক। ডিজাইনে যাব, এখানে ওকে, আমরা এই অ্যাকাউন্ট থেকে আপাতত বের হয়ে যাব, এগুলোতে আর কাজ নেই আমাদের। আমরা এখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে পারি। ফাইবার এটা ফ্রি পিক না,
ফ্রি পিকে রিজেক্ট খাইছি আমরা, এই যে রিজেক্ট দিছে আমাদের। এখানে আমরা ফাইলে গিয়ে দেখতে পারি আমাদের রিজেক্ট কতটা আছে, দেখছেন? ফ্রি পিকে রিজেক্ট দিতেছে। যে ফ্রি পিক আমরা বাদ দিব, আমরা যাব আমাদের ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার গিগস। এখানে আমরা অ্যাক্টিভ এক্সটেনশনটা দিয়ে দিব, আর ওকে, এদিকে আমরা কাজ করব আমাদের। কোথায় গেল? এটাতে যেতে পারি না। ওকে, আমরা এই যে ডিজাইন, এটা কাজ করবো এখন। এটা এদিকে আমরা নিউ ফাইল নিয়ে নিই একটা। আচ্ছা, আমরা এই ইয়ে থেকে বের হয়ে যাব, টোটালি বের হয়ে গেলাম। আমরা নতুন একটা ইয়ে নেব, যেহেতু আমরা নতুন একটা ফোল্ডার হার্ডবোর্ড নিয়ে দেবো, 4000 বাই 4000, ঠিক আছে? এইভাবে নিয়ে নিলাম। আর এদিকে আমাদের এটা একটু আনবো, এদিকে এনে আমরা এখানে এখানে রাখবো, একটু বড় করব, একটু বড় করবো ওটা। হুম, একটু বড় করবো, শিফট ধরবো, এমবডি। ডিস্ট্রাক্ট হয়ে গেছে নাকি ইমেজটা? আচ্ছা, ইমেজটা সমস্যা হয়েছে, আমরা একটু ইমেজটা আবার আনবো। এই যে ইমেজে সমস্যা করলে আবার সমস্যা আছে, এখানে সিলেক্টে দিয়ে দেবো, এক্সপান্ড দিয়ে দেবো। এখন আমরা একটু বড় করতে পারি, বড় করে আমরা এটা দেখতে পারি কোনগুলো রাখা যায় আর কোনগুলো বাতিল দেওয়া যায়। এখানে আমরা আনগ্রুপ দিতে পারি, দিলাম। এখানে এই দুইটা বাদ গেছে আমাদের, ঠিক আছে? এই দুইটা আমাদের কাজ শেষ। আর এখন আমরা কাজ করব কোনগুলা নিয়ে, এগুলা দেখো, এগুলা নিয়ে কাজ করব না, এই দুইটা নিয়ে কাজ করতে পারি, এই দুইটা নিয়ে কাজ করতে পারি। কন্ট্রোল সি দিলাম, তারপর নতুন একটা হার্ড বানিয়ে দিলাম, 2000 বাই 4000, এখানে কন্ট্রোল বি দেব। তারপর আমরা একটু বড় করবো, শিফট ধরে। তারপর আমরা এটা একটু ছোট করবো। এখানে দিয়ে দেব এই, ঠিক আছে? শিফট ধরবো, ওকে। এটা আবার কি হলো ভাই? এটা বাদ দিয়ে দিছিলাম নাকি? এটা একটু বড় হলো, এটা একটু বড় হবে, ওকে। এই থাকলো। এদিকে আমরা এটা শিফট ধরে এখানে দিতে পারি, এটা দিতে পারি, এদিকে গেলাম স্মুথ টুল, এটা দিয়ে দিই, ওকে।
ঠিক আছে। একটু বড় করে বান্ধব, শিফট ধরলাম একটু বড়। ঠিক আছে, এই দুইটা থাক। গ্রুপ দিয়ে দেবো Ctrl+G, তারপর মিডিল আনবো। মানে আমরা ডেইলি প্রোডাক্ট ইপিএস পার্ট 3-তে দিয়ে দেবো থার্ড, ফোল্ডার দিয়ে দেবো থার্ড, ইপিএস থার্ড দিয়ে দেবো, মানে ইপিএস থার্ড। ওকে, ইপিএস দিয়ে দেবো 1, সেভ, ইপিএস 10। ওকে, তারপর এক্সপ্রেস হার্ডবোর্ড 8 GB। ওকে, নতুন ফাইল একটা নেব। তারপর আমরা যে দুইটা মাইনাস দিয়ে দেবো। গ্লাস ক্লিনার একটা দেন, গ্লাস ক্লিনার যে ওটা নেই। ওকে, আর এই ডিজাইনগুলো আমরা বাদ দিয়ে দেবো। এই ডিজাইনগুলো, এটা পারফেক্ট আছে, এটা নিতে পারি। এই দুইটা নিতে পারি আমরা। কন্ট্রোল, এটা আর নিব না, এটা শেষ কাজ। এখানে কিছু ডিজাইন গুলো বাতিল দিতে হবে, যেমন ধরুন এই ডিজাইনটা বাতিল দেব, এটা নেওয়া যায়, এটা নিব না, এটা সেম লাগতেছে। আচ্ছা, এই তিনটা নিই আমরা, এই তিনটা। আচ্ছা, এই দুইটা নিলাম, Ctrl+C দিয়ে দেব, Ctrl+V, শিফট দিব, Ctrl+G, এই দিয়ে দিলাম। ঠিক আছে, আর এদিকে শিফট ধরবো, এদিকে এই নিলাম, এই নিতে পারবো, এই তাহলে এটা একটু শেপ বিল্ডার টুল দিয়ে শিফট ধরে টান। এটা আমরা আনগ্রুপ করে কালার দিতে পারি। এটা কালার দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম, এটা এটা দিয়ে দেবো এই কালার। এটা দিতে পারি, এটাতে রেড কালার, এটা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, আর একটু বড় হবে, শিফট ধরে আর একটু বড় হবে, আর এটা সেভ দিয়ে দেবো, দিয়ে দেবো ইপিএস 2 হবে এখানে। ওকে, এখন
APS দিয়ে দেবো এখানে 10। তারপর দিয়ে দেবো এখানে এক্সপার্ট এস JPG 2 দিয়ে দেবো, আর জিবি দিয়ে দিলাম। নতুন আর একটা ফোল্ডার নেব, আর এইটা মাইনাস হবে। এদিক থেকে এগুলো নিতে পারি হার্ডবোর্ডে। আচ্ছা, আমরা কাজ করতে পারি, এটা এখানে নিলাম। এখানে নিলাম ভালো। এই দুইটা নিতে পারি, Ctrl+C কন্ট্রোল দিয়ে দিলাম, শিফট ধরে এটা আনলাম এখানে, এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো গ্রুপ Ctrl+G, আর একটু বড় হবে, এই নিলাম। এখানে একটু সমস্যা আছে, এটা একটু ফিল আপ করে নেব আমরা। শেপ বিল্ডার টুল দিয়ে ওকে, এই দিয়ে দিলাম, এটাও দিয়ে দিবে এইভাবে। শেপ বিল্ডার টুল দিয়ে ডান করে দিলাম, ওকে। এটা থাকলো। আমরা এখানে দিতে পারি আরেকটা জিনিস, এই যে এখানে একটা শেপ নিতে পারি, শেপ ধরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখন আমরা এখানে কালার দিতে পারি একটা, যেমন ধরুন এইরকম কালার দিতে পারি, হলুদ কালার, এখানে দিতে পারি রেড কালার, দিতে পারি এখানে দিতে পারি হলুদ কালার, আনতে পারি হলুদ কালার, এই থাকলো। এখন আমরা একটা গ্রুপ দিয়ে দেবো, তারপর সেভ, মানে সেভ APS, এখানে একটা ভুল হয়েছে, বারবার লিখতে হবে, সেজন্য আমরা কাজ করি 5 দিয়ে দেবো, মানে 5 থাকলে যাক। 1 2 3, এটা 3 দিয়ে দিব, নিলে 4 দিয়ে দিব, ঠিক আছে। এটা সেভ দিয়ে দিই আমরা, APS 10, তারপর এখানে দিয়ে দিলাম এক্সপার্ট এস হার্ডবোর্ড। নতুন আর একটা নেব, আর এদিকে যেটা আমরা করেছিলাম ওটা, যেটা বাকি রয়েছে এটা খালি, সেজন্য এদিকে আমরা একটু খেয়াল রাখতে হবে। এটা মাইনাস দিলাম, আর এখানে চাবি নিতে পারি, এই দুইটা চাবি নিতে পারি, চাবি আমরা এখানে এই দুইটা নিতে পারি, টপ দুইটা নিতে পারি, না হয় এই যে কপি নিতে পারি, কপি, এই দুইটা নিতে পারি, এই দুইটা নিতে পারি, ওকে। Ctrl+C, এখানে যে একটা খালি রয়েছে যে এখানে নিয়ে নেবো, Ctrl+V দিয়ে দেবো, একটু শিফট ধরে এটা এই রেখে দেবো, তারপর এটা এদিকে রেখে দেবো,
ওকে, কন্ট্রোল এদিকে রেখে দেবো। এটা বাদ দিলাম, এটা ধরলাম, ধরে শিফট ধরে এখানে আমরা একটা শেপ নিয়ে নেবো, শিফট ধরে দিকে একটা শেপ নিয়ে নেবো। এখন আমরা একটা কালার দিতে পারি, এখানে এটা কালার দিয়ে দিব, এখানে এরকম কালার দিয়ে দেবো। এরকম কালার দিয়ে দিলাম। আর এদিকে একটা একটা শেপ নিব, এখানে এখানে শিফট ধরে শেপ নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো আমরা একটা কালার, এইরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে, আর এগুলো একটু লাল কালার দিয়ে দিই, লাল কালার দিয়ে দিলাম, আগুনের কালার দিয়ে দিলাম। ওকে, এই থাকলাম, একটু কড়া কালার দিয়ে দিই, এই দিয়ে দিলাম। ওকে, তারপর গ্রুপ দিয়ে দিলাম, তারপর এখানে সেভ দিয়ে দেবো, ইপিএস এখানে 3 হবে, এখানে দেবো 10, তারপর এখানে সেভ করে এক্সপোর্ট ইউজ হার্ডবোর্ড RGB দিয়ে দিলাম। ওকে, হুম, হুম। তারপরে 2টা মাইনাস দিয়ে দিলাম। ওকে, আমরা এখন এই 2টা ডিজাইন নিব, এই 2টা ডিজাইন, এই 2টা ডিজাইন নিয়ে একটা করবো ডিজাইন। কন্ট্রোল সি দিব, দিয়ে আমরা এখানে কন্ট্রোল বি দিলাম, এখানে শিফট ধরবো, একটু বড় করবো, বেশি বড় হয়ে গেছে তো। এই যে এইরকম, তারপর এখানে দিব কন্ট্রোল জি, এই দিলাম। এই রাখতে পারি। এখানে আনগ্রুপ দিয়ে আমরা একটা কালার করতে পারি, এখানে একটা কালার দিতে পারি, এই কালার দিতে হয় না, এই কালার দিয়ে দিলাম। ওকে, আর এটা দিয়ে দিব একটু কড়া কালার, এটা দিব কালার, এটা দিব, এটা ঠিক আছে, আর এটা দিব হালকা পাতলা কালার একটা, বা এরকম দিতে পারি। ওকে, এই থাকলে এটা কি থাকবে, এটা সবুজ গাছের একটা পাতা দিয়ে দিই, এরকম এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জি থাকবে এখানে, আর এখানে দিয়ে দেবো সেভ, এটা 6 না, এখানে ইপিএস দিব, আট বুট দেওয়া যাবে না ভুলেও, এখানে 10 দিয়ে দিলাম। তারপর এখানে এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড দিয়ে দিলাম, আর জিবি দিয়ে দিলাম। ওকে, মানে নিউ ফাইল দিয়ে দিব। আচ্ছা, আমরা আহ, এই 2টা মাইনাস দিয়ে দিই নাকি, মাইনাস দিয়ে দিলাম। এদিকে আর কোনটা কোনটা নেওয়া যায় সেটা দিকে আমরা, প্রজাপতি, আর কোন গিফট নিতে পারি না, এটা নেওয়া যায়। এই 2টা নেওয়া যায়, এটা আনবো এখানে, এখানে এখানে
কন্ট্রোল সি। মশা রে মশা, মশা ইয়া বাবাতে কামড় মারে। ঠিক আছে, কন্ট্রোল সি, তারপরে মানে দিয়ে দেবো কন্ট্রোল বি, শিফট দিয়ে দিলাম। ওকে, জ্বলা তো লাগিয়েছে মশাই কামড় মারি। ওকে, এটা একটা কোয়ালিটি ইস্যু আছে, আমরা এটা একটু চেক করব। এই যে সমস্যা আছে, উম, উম, এখানে অনেক কোয়ালিটি ইস্যু আছে। পেন্সিল টুল দিয়ে আমরা এটা একটু দেখবো। ঠিক আছে, এখানে একটু সমস্যা আছে, এটা একটু দেখতে হবে। এটা সমান করা খুব কঠিন। আমরা এখানে একটা ইয়ে নিতে পারি, শেপ, এরকম একটা শেপ নিতে পারি। হয়নি। আচ্ছা, ওকে, এটা আমরা এই শেপটা না নিয়ে আমরা নিয়ে নেব সার্কেল, সার্কেল নিতে পারি। ওকে, এটা একটু টান দিয়ে দিব, এই যে হয়ে গেছে। এখন আমরা এটা ধরে শেপ বিল্ডার টুল নেব, এখান থেকে আমরা শিফট ধরে এক করে দিব, আর এখানে ধরবো, ধরে এখানে স্মুথ টুলে আমরা এটা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এই দিয়ে দিলাম। ওকে, আর এখানে এটা আমরা ক্লিক করবো, তো এখানে আনবো, এদিকে আনবো, এটা একটু উপরে তুলবো। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখানে শেপ নিব, একটা শেপ ধরে এদিকে একটা শেপ নিব, আর এদিকে একটা শেপ নিব। এখন আমরা একটা কালার দিব, এখানে আলাদা আলাদা কালার দিব। এখানে দিয়ে দেবো একটা কালার, এরকম একটা কালার দিয়ে দিলাম, না হয় এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এদিকে দিয়ে দেবো আমরা এরকম একটা কালার দিয়ে দেবো।
হালকা পাতলা একটা কালার দিয়ে দিলাম, এদিকে দিয়ে দেবো, এই যে কালারটা দিয়ে দেবো, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই তাকে এটা আমরা এই কালার দিলে ভালো হয়, সুন্দর লাগবে দেখতে, লাইটিং কালার। ঠিক আছে, এই দিয়ে দিলাম, কন্ট্রোল জি। তারপর আমরা এখানে সেভ ইপিএস, এখানে 3rd 7 এটা। ঠিক আছে, এখানে দিয়ে দেবো 10। তারপর এখানে দিয়ে দেবো এক্সপার্ট, এক্সপার্ট এস, এখানে দেবো ইউজ হার্ডবোর্ড, আর জিবি দিয়ে দিলাম। এগুলো সময় নিয়ে করতে হয়। ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো নিউ একটা ফোল্ডার, 4000 বাই 4000। আমাদের তো এখানে রয়েছে আরো ডিজাইন, এই যে এটা মাস্ট ডিলিট দিতে হবে। আমরা আর গ্রুপ করতে চাচ্ছি না এখানে, এটা নিতে পারি, চাবি, চাবি প্লাস আরেকটা কি, এই যে লক, তালা চাবি নিতে পারি এখানে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আরেকটা আছে কি, এটা মাইনাস দিয়ে দিব, তালা। কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে দিব, এটা একটু বড় করে দিব শিফট ধরে, শিফট ধরে এটা এ নিয়ে নিলাম। ওকে, ওটা আমরা একটু এই কালার দিয়ে দিব, এই কালারে এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, আর একটু বড় হবে এটা, ওদিকে আর একটু বড় হবে। ওকে, এখন এখানে আমরা একটা শেপ নিতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে একটা শেপ নিতে পারি, শিফট ধরে এটার কালার দিতে পারি, এটা ইয়ে কালার দিতে পারি, আয়রন কালার এরকম দিতে পারি কিছু একটা। ঠিক আছে, এভাবে থাকলো। দেখি এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা, না নাই, এখানে একটু সমস্যা আছে। এটা ধরে স্মুথ টুল দিয়ে আমরা একটু স্মুথ করে নেব, স্মুথ, এই যেটা স্মুথ হয়ে যাচ্ছে, আর একটু হুম, হুম, হয়ে গেছে। কন্ট্রোল জি দিব, তারপর এখানে দিয়ে দেবো একটু নিচে নামা। আচ্ছা ঠিক আছে, একটু অ্যালাইন থাকলে আরো সুন্দর হয়। ঠিক আছে, একটু অ্যালাইন থাকলে ভালো। এই দিয়ে দিলাম কন্ট্রোল জি, তারপর এখানে সেভ দিয়ে দেব, এখানে দিয়ে দেবো ইপিএস, দিয়ে দেবো, মানে দেবো 10, এখানে দিয়ে দেবো এক্সপার্ট এস, এখানে দিয়ে দেবো ইউজ আউটপুট, আর জিবি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, একটা জিনিস ভুল হয়েছে আমাদের, এই যে এটা সরে আইছে আমাদের এখানে, হয়নি, ডিজাইনটা হয়নি, এই যে আনগ্রুপ দিতে হবে, এটা নষ্ট হয়ে গেছে তো, এই তারপর। ঠিক আছে, হুম, এখন কন্ট্রোল জি দেই, তারপর এটা সেভ দিই, সেভ এসে এটা কত 8, মানে 8 দিয়ে দিলাম, ইপিএস 10, আর এক্সপার্ট দিয়ে দেবো, এক্সপার্ট এস, এটা 8 না,
এটা ডিলিট দিয়ে দেবো, মানে ইউজ হার্ডওয়্যার দিয়ে দেবো, ডিলিট 8 GB দিয়ে দিলাম। ওকে, এখানে নিউ দিব, এটা আমরা ওকে, এটার কাজ শেষ। মানে আমরা একটা জিনিস, এটা মাইনাস দেব, যেহেতু এখানে অনেক আছে ডিজাইন, আমরা আর নিচ্ছি না, ভালো ভালো ডিজাইন শেষ। এখন আমরা কিছু মাইনাস দিব, ডিজাইন গুলো এগুলো ভালো না, এগুলো মাইনাস দিব। যেমন ধরুন এটা নিব না, এটা মোটামুটি ঠিক আছে, এটা প্রবলেম আছে, এটা এদিকে প্রবলেম, এটা তো আমরা নিয়ে নিছি। এটা এটা নিব না, এটা আবার কি, এটা নেওয়া যায়। এটা নিতে পারি, এটা মাইনাস দিতে পারি, এগুলা রাখবো না, এগুলা রাখবো না, রাখবো না, এগুলা রাখবো না, রাখবো না এগুলা। এটা কি আবার, এটা রাখবো না, লো কোয়ালিটি ফুল ডিজাইন রাখবো না, আমরা ডিজাইনের মায়া ছাড়বো, ছেড়ে এই ডিজাইন গুলো বাদ দিব। ঠিক আছে, এগুলো বাদ দিব। এটা চকলেট, এটা আবার কি, এটা ঠিক আছে, এটা রাখা যায়, এগুলা রাখা যাবে না। এটা বাদ দিয়ে দিই, এটা আবার কি, এটা লাগবে না। এটা রাখা যায়, এটা একটু সমস্যা আছে, এটা রাখা যাবে না, এটাতে একটু সমস্যা আছে, এটা আমরা শিফট ধরে ওকে এটা দিয়ে দিলাম। আহ, এটাতে সমস্যা আছে, এই যে অনেক সমস্যা, এটা বাদ দেবো, এটা এটা কাজ করা লাগবে, একটু একটা কাজ করতে হবে একটু। আচ্ছা শিফট ধরলাম, এটা এটা ধরলাম, শিফট ধরলাম, এই যে কন্ট্রোল জেড দিব, তারপর শিফট ধরে এখানে দিব স্মুথ টুল, এই দিলাম, এই যে সমান হয়ে গেছে। ঠিক আছে, একটু সময় লাগবে ডিজাইন গুলো করতে। এখানে কি সমস্যা আছে নাই, আর আছে সমস্যা, ওকে। এখন আমাদের এই ডিজাইন গুলো একটা সিরিয়াল মেনটেন করতে হবে, সেজন্য আমাদের একটা সিরিয়াল মেনটেন রাখতে হবে। এই যে রাখলাম, এই ঠিক আছে, এখানে এই দুইটা ডিজাইন আমরা এখানে আনবো, এটা একটু এদিকে আনবো।
এই রাখলাম, ঠিক আছে। আর এদিকে এই রাখবো, এই দুইটা এই রাখলাম, এগুলো এই রাখলাম। এটা এদিকে রাখ, এটা বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে দিব। ধরুন এটা রাখলাম, ঠিক আছে। এখন আমরা এটা গ্রুপ করব, Ctrl+G, গ্রুপ করে আমরা একটু ছোট করবো এগুলো, করে আমরা এখন এটা মিডিলে আনবো। ওকে, হয়ে গেছে, আমাদের স্কোয়ার মিডিলে হয়ে গেছে। এটা আমরা সেভ দিয়ে দেবো, দিয়ে দেবো ইপিএস 2 3 4 5 6 7 8, এখানে দিয়ে দেবো 9 9 দিয়ে দিলাম, 10। ওকে, এখানে দেবো এক্সপোর্ট, এক্সপোর্ট, এখানে RGB দিয়ে দেবো। তো প্রতিদিন 8টার সময় আমাদের অ্যাডোবি স্টক থেকে একটা ইয়ে দেয়, মেসেজ দেয় যে কয়টা ইয়ে হয়েছে আমাদের, ঠিক আছে। এখানে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে দুইটা অ্যাপ্রুভ হয়েছে মাত্র। শাউটার স্টকে দিয়েছে আজকে 5টা, সন্ধ্যা 5টায় দিয়েছে একটা মেসেজ। হাই শাউটার স্টক কন্ট্রিবিউটর, ইউ অলমোস্ট ডান, বাট one or more your recent upload need a quick correction before they can go live. মেটাডাটা চাচ্ছে একটা ডিজাইনে আমাদের কানেকশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা নতুন হার্ডবোর্ড যে নিলাম একটা, এখানে আমাদের এই কাজটা শেষ, ফিনিশড। অনেক বড় একটা জার্নি শেষ হলো আমাদের। আচ্ছা, আমরা এটা একটু ডিজাইন করব। এখানে বডি দিয়ে দেব, শিলটি দিয়ে দেব, এক্সপন্ড দিয়ে দেব, হার্ডবোর্ডের মাঝখানে নিয়ে আসবো, আর একটু ছোট করব, এই যে থাকলো, ঠিক আছে। কিন্তু আমাদের হার্ডবোর্ড নিতে হবে এখানে 2000, তাহলে 90% হবে, 70 থেকে 90% থাকতে হবে, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি আনগ্রুপ দিয়ে, আমাদের এখানে একটা জার্সি কালার দিতে পারি, জার্সি কালার এরকম একটা কালার দিতে পারি না, ওটা Ctrl+G, হয়নি, তাক Ctrl+G দিলাম আমরা এখানে সেভ। এখন তাড়াতাড়ি করে নিব ডিজাইন, সিঙ্গেল ডিজাইন গুলা তাড়াতাড়ি করে নিব। এখানে ইপিএস দিয়ে দিব, ওকে। এখানে 9 না, এখানে আমরা 10 দিয়ে দিব। এক্সপার্টেস 12 দিয়ে দিছি নাকি,
10 দিব, 12 দিয়ে দিছি। এক্সপার্ট, ওকে আমরা 12ই থাক। 10 দিয়ে দিলাম, আমি 12 দিয়েছি। আচ্ছা আবার দেখি তো কত দিছি এখানে। সেভ এস, আমাদের 10 দেব, দিয়ে দিছি 12। যাই হোক, ভুল হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এক্সপার্ট এসে দিয়ে দিতে হবে 12, ঠিক আছে, কারণ এটা অটোমেটিকলি নিয়ে আসে। RGB দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে নিউ দিলাম। এটা আমাদের শেষ, ফিনিশটা দিয়ে নেব। এই যে আমাদের আরেকটা বড় জার্নি, এই বড় জার্নি গুলো শেষ করতে হবে আমাদের। ইমবডি, এখানে শিলটি দিয়ে দিলাম, ওকে। এক্সপান্ড, এগুলো আসলে তেমন কোয়ালিটি নাই, আমরা চেক করি, তারপরও একটা একটা করে চেক করতে হবে, কারণ বাই চান্স যে কোনো একটা থাকতে পারে কোয়ালিটি ইস্যু, থাকলেই আমরা আবার জ্বালায় পড়বো। এই যেখানে আছে, এটা আনগ্রুপ দিতে হবে, তারপর এটা দেখতে হবে, তারপর এখানে পেন্সিল টুল টিমটা, ঠিক আছে। হয়নি তো, এই থাক, আর লাগবে না, বেশি ঝামেলা করলেই সমস্যা। ওকে, এখানে কি কি সমস্যা আছে দেখি, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর ডিজাইন এগুলো। সুন্দর ডিজাইন এগুলো, আশা করা যায় 100% এটা 100% নিয়ে নেবে, এটা তো আশা করি। শিফট ধরবো, হার্ডবোর্ড নিয়ে নেবো, এখানে 2000 নিয়ে নেব। তাহলে এটা আমার ছোট করতে হবে, এই করে নিলাম। এখানে সেভ দিয়ে দেব, ইপিএস মানে কি, 9 10 না, 1010 দিয়ে দিলাম। এখানে দেব 10, ওকে। এটা দিয়ে দেব এক্সপার্ট, এক্সপার্টেস, ওকে। RGB দিয়ে দেবো, দিয়ে দেবো নিউ। ওকে, আমাদের এটা শেষ, আমরা এটা নিয়ে কাজ করবো। এটা খুব সুন্দর ডিজাইন, এমবডি দিব, শিলাটি দিয়ে দিলাম, এক্সপান্ড, আনগ্রুপ। এখন দেখবো এখানে সমস্যা আছে কিনা, এই যে সমস্যা আছে, এগুলো সিঙ্গেল করলে ভালো হয়, এই ডিজাইনটা সিঙ্গেল রাখলে ভালো, সুন্দর একটা ডিজাইন, এটা আরো সুন্দর। আচ্ছা, এগুলো একটু সিঙ্গেল করার চেষ্টা করবো আমরা, সেহেতু আমাদের একটা নিউ ফোল্ডার নিতে হবে। হার্ডবোর্ড নিলাম, নতুন একটা হার্ডবোর্ড, মানে গ্রুপ করবো, Ctrl G, তারপর Ctrl C, Ctrl V, তারপর একটু, ওকে, ওকে, আর একটু ছোট হবে, এইরকম, ওকে। আমরা একটা শেপ ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে এক করে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটু জুম করে দেখাবো কি কি সমস্যা আছে। এখানে আমরা নিতে পারি, এরকম একটা শেপ নিতে পারি, নিয়ে আমরা এই রাখতে পারি, এদিকে আমরা এই রাখতে পারি, কিন্তু এদিকে একটু ছোট রাখতে হবে,
এরকম আর একটু ছোট। ওকে, এই দিয়ে দিলাম। এদিকে একটা শেপ নিয়ে নেব, নিয়ে নিলাম। এখানে শেপ দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। ওকে, এদিকে আমরা একটা শেপ নিয়ে নিব। এই নিতে পারি, এগুলো নিচে থেকে নিলাম। এই নিলাম, এই নিলাম, ডিজাইনের সুবিধার্থে নিলাম। এই নিলাম, এই নিয়ে নিলাম। এটা এক্সট্রা ডিজাইন বললাম। এটা নিয়ে নিব এখানে। ওকে, তারপর এখানে দিয়ে দেব এটা, শিফট দিয়ে এই দিলাম। হুম, ওকে, এই থাক। আর এদিকে নিয়ে নিলাম। ওকে, এখন পারফেক্ট। এখানে একটু সমস্যা আছে, এটা নিয়ে নেব শিফট ধরে। মানে আর একটু এই দিলাম। শেপ বিল্ডার দিলে নিয়ে নিলাম। ওকে, এই যে এই থাকলো। এই দিলাম। ওকে, আর কিছু নেওয়া যায় এখান থেকে? যেমন ধরুন এটা নিলাম, আর কোনটা নেওয়া যায়? এটা নিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা নিতে পারি। শিফট ধরে এটা নিলাম। এই রাখলাম, এদিকে এই থাকবে, আর এদিকে এই থাকবে। এটা তো ডিজাইন একটু কাস্টমাইজ করতে হবে। এটা একটু কাস্টমাইজের জন্য আমরা পেন্সিল টুল, এরকম নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নিলাম। ওকে, এই নিয়ে নিল। মানে শিফট ধরে এটা নিয়ে নিলাম। এটা কি হলো? এটা তো আর সমস্যা হয়ে গেল। কন্ট্রোল জেড দেই। এই থাকবে না, তাহলে এটা এই দিয়ে দিই। ঠিক আছে, আমরা এখানে নিয়ে পেন্সিল টুল দিয়ে আমরা একটু ইয়ে নিতে পারি। ওকে, এই নিলাম।
তারপর আমরা এটা এদিকে নিলাম, এই থাকলো। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এই নিলাম, নিয়ে আমরা মানে হইছে না, এটা না, এরকম একটা শেপ নিব, এই নিলাম। ঠিক আছে, এখন আমরা এই দুইটা ক্লিক করব, পরে মানে আমরা শেপিলটা টুল দিই, অল্টার ধরে এটা ডিলিট দিয়ে দেবো, আর এটা আলাদা হয়ে যাবে। এটাতে আমরা একটা কালার দিতে পারি, কালারটা হবে যে কোনো একটা কালার হলে হবে, এই যে কালার, লাইটিং কালার বা এরকম, এরকম দিতে পারি, এরকমও দিতে পারি, এরকম আগুনের কালার দিতে পারি, এরকম দিতে পারি। ঠিক আছে, আর এটা বাতিল দিয়ে এটা কালারটা আমরা এই দিলাম। ওকে, আর আমরা এটা কন্ট্রোল জেড, এটা একটা গ্রুপ দিয়ে দেব, গ্রুপ, তারপর অল্টার ধরে এখানে নিয়ে আসবো, কন্ট্রোল জি গ্রুপ, তারপর এখানে সেভ দিয়ে দিলাম, ইপিএস এটা 12 না, 9, 10, 11 দিলাম না, এটা দিব আমরা 13, দিলাম 10, তারপর এক্সপার্টেস, তারপর এখানে দেবো এক্সপার্ট, 13 RGB দিয়ে দিলাম। তারপর আমরা এটা মাইনাস দিলাই। আচ্ছা, একটা জিনিস আমাদের ভুল হয়েছে, কন্ট্রোল জি, আমরা এটা দিতাম পারতাম, কন্ট্রোল সি, মানে দেখি তো, এই যে কন্ট্রোল বি, শিফট ধরে এটা দিতে পারি। এটা দিতে পারি আমরা এই কালার। ওকে, এবার আমরা একটা গ্রুপ দিতে পারি, কন্ট্রোল জি গ্রুপ, তারপর অল্টার ধরে এখানে আনতে পারি। ওকে, এই থাক, আর একটু এই থাকলো, তারপর আমরা এখানে সেভ দিই, সেভ এস দিয়ে দিই, এখানে 13 না, আমরা 13টা এখানে রিপ্লেস করে নিলাম, 10 দিব এখানে, রিপ্লেস, কোয়ালিটি ফুল ডিজাইন, এটা এখানে দেবো এক্সপার্ট 13, ডিলিট দিয়ে দেবো, এটা ডিলিট দিয়ে দেবো, এখানে 13টা থাকবে এই কালার, RGB দিলাম। ওকে, ওকে, আমরা এটা বাদ দিলাম। আচ্ছা, আমরা মেন গোল হচ্ছে আমাদের এটা, এটা বাদ দিব, ডিজাইনটা শেষ, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই দুইটা ডিজাইন রাখতে পারি, এখানে এই দুইটা প্রদীপ রাখতে পারি, এটা আর এটা, এই দুইটা। আচ্ছা, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি,
এটা এখানে রাখবো। এটা কোথায়? এটা মাইনাস দিলাম, এটা রাখবো। কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল, এটা কোথায়? কন্ট্রোল বি, শিফট ধরে এটা এখানে আনলাম। আর এটা একটু বড় করে এখানে আনলাম, ঠিক আছে? এই রাখবো, ঠিক আছে? এখানে শিফট ধরবো, এটাই দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটু কাস্টমাইজ করবো। এখানে অনেক সমস্যা দূর হয়েছে। এই যে সমস্যা একটা আছে, মানে এই যে সমস্যাটা, এই সমস্যাটা মেজর। এদিকে এটা, আর এদিকে এটা। এটা এখন আমরা এটা শিফট ধরে দিয়ে দিলাম না? কন্ট্রোল জেড, আচ্ছা যাই হোক, কন্ট্রোল জেড, শিফট ধরে এই যে এটা, তারপর এটা ধরলাম এখানে। ওকে, এটা দিয়ে দিলাম। এদিকে সমস্যা আছে না? নাই। ওকে, এটা আমরা দিতে পারি, হার্ডবোর্ড দিতে পারি 2000 বাই 2000 বাই 4000 বাই 2000। ওকে, তারপর ডিজাইনটাকে একটু ছোট করতে পারি। শিফট ধরে এখানে ছোট করলাম, এই থাকলো। এটা এখানে গ্রুপ করলাম, তারপর একটু ছোট হবে, এই দিলাম। এটা আর একটু বড় করবো, এই দিলাম, ঠিক আছে? এখন এটা গ্রুপ দিব, কন্ট্রোল জি, তারপর আমরা এটা মিডিল আনবো। ওকে, এখন আমরা এটা সেভ দিতে পারি। এখানে একটা কালার, আর কালার লাগবে না। ওকে, সেভ দিয়ে দিচ্ছি। এপিএস এখানে দিয়ে দেবো 14, তারপর দিয়ে দেবো এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট এস ইউজ হার্ডবোর্ড 14 RGB দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে দিয়ে দেবো আমরা আরেকটা ডিজাইন। 14 খালি রয়েছে না? 14টা আমরা একটু কাজ করবো। আচ্ছা, আমি এই 12তে যাই, 10, 11, এটা শেষ। আমরা এটা করবো, এই ডিজাইনটা সুন্দর, এই ডিজাইন আর এটা, এই দুইটা নিতে পারি। কন্ট্রোল সি, 14তে নিয়ে নেই, এটা কন্ট্রোল বি, কন্ট্রোল জি, তারপর শিফট ধরে এই রাখলাম, শিফট ধরলাম, এই রাখলাম, ঠিক আছে? এখন আমরা এখানে এটা এইভাবে থাকলো। ওকে, এটা ইয়ে করলাম না, ঠিক আছে? এখানে একটু কোয়ালিটি আছে, এখানে এটা ধরে পেন্সিল টুল এটা দিতে পারি।
ঠিক আছে, এদিকে আমরা দিতে পারি। ওকে, এটা আনগ্রুপ দিতে পারি, একটু আনগ্রুপ দিয়ে আমরা এটা এক করতে পারি, তার সাথে এটা মিলিত। আর আমরা একটু ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল জি, তারপর এখানে দিয়ে দেবো সেভ, দিয়ে দেবো ইপিএস 14, এখানে দিয়ে দেবো 15, এখানে দেবো 15, দিয়ে দেবো 10, তারপর এখানে দেবো এক্সপোর্ট, এক্সপোর্ট এস ইউজ হার্ডবোর্ড। ওকে, RGB-তে দিয়ে দিলাম। ওকে, দুইটা প্রবাইছি এখানে, এটা বেস্ট অফ সাবমিশন 16টা প্রবাইছি, এটা কন্ট্রোল টেক স্ক্রিনশট। ওকে, আমরা এই ডিজাইনগুলো আপাতত দিয়ে দিব। Behance appreciate, done. ওকে, তাহলে আমাদের ডিজাইনটা দিয়ে দেবো আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে, এটা আর শাউটার স্টকে মাস্ট দিয়ে দেবো, শাউটার স্টকে। এখানে আমরা শাউটার স্টক আপলোডে যাব, আর ইপিএস থার্ড পার্ট, তারপর আমি যাব ইপিএস থার্ডে, তারপর এখানে যাব স্মল আইকন। 15টা ডিজাইন আমরা করছি, এখানে 15টা ডিজাইন আমরা দিয়ে দিলাম, এই 15টা ডিজাইন আমরা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে দিয়ে দিব এটা। ওকে, আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে প্রায় 250টা অ্যাপ্রুভ হয়েছে, এই যেগুলো এআই অ্যাপ্রুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা আরো কাজ করব। আমরা এখন স্ট্রং করতেছি আমাদের অ্যাকাউন্ট। এখানে আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা পার্ট 3-তে যাব না, আমাদের ডেইলি প্রোডাক্ট ইপিএস পার্ট 3, তারপর ইপিএস থার্ডে যাব। 15টা ডিজাইন, এই 15টা ডিজাইন আমরা দিয়ে দিলাম। ওকে, আর এদিকে আমরা মেটাডাটা নিব। মেটাডাটা নেওয়ার জন্য আমাদের যেতে হবে স্কেলাইটিভিটিতে, তারপর এখানে যাব। আপনারা যেতে পারেন আরেকটা নতুন, যেটা আমি লিংক দিয়েছি গ্রুপে, সেটাতে যেতে পারেন।